মুসা নবী এবং তার অনুসারীদেরকে জানি কি বলা হয়? কোন নবীর সন্তানদেরকে? বনী ইসরাইল। এখন কি মিশরে না নদীর ওপারে? সমুদ্র পার হয়ে ওপারে চলে গেছে। তাহলে এখান থেকে একটু মাথায় নিয়ে আসেন যে মিশরের পাশে একটা সমুদ্র পাড়ি দিয়ে মুসা নবী আর তার বাহিনী ওপারে। তাহলে মাথায় আনেন ওপারে যেখানে গেল এলাকার নাম কি? ওই এলাকার নাম সিনাই। কি নাম? সিনাই। সিনাই এলাকায় যাওয়ার পর মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে বুঝাইলেন, এক কাজ করি, চলো আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস মূর্তি পূজারীদের দখলে আছে, আমরা জিহাদের মাধ্যমে আল্লাহর ঘরটা উদ্ধার করে আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়ে এখানে আবার ইবাদত শুরু করি, চলো। রাজি হইছে। বনী ইসরাইলকে নিয়ে মুসা নবী ফিলিস্তিনে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। প্রবেশ করার পর ফিলিস্তিনের মূল শহরে ঢোকার আগে একটা দেয়াল আছে, প্রাচীর আছে। এই দেয়ালের কাছে গিয়ে চূড়ান্ত ভাবে যখন মূল শহরে প্রবেশ করবে তখন মুসা নবী বাহিনীকে বললেন, সূরা মাইদার 21 নম্বর আয়াতে এই কথাটাই আল্লাহ বলেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। আল্লাহু আকবার। মুসা নবী বললেন, হে আমার সম্প্রদায়, পবিত্র ভূমিতে প্রবেশ করো যা আল্লাহ তোমাদের জন্যই নির্দিষ্ট করে রেখেছেন। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, পিছনে ফিরে যেও না। ফাতানকালিবু খাসিরিন, উল্টে গিয়ে ক্ষতিগ্রস্ত হবা, পিছনে ফিরে যেও না। মুসা নবীর জাতি জবাব দিলেন, ক্বালু ইয়া মুসা ইন্না ফীহা কওমান জব্বারিন। মুসা, ভিতরে এক প্রতাপশালী জাতি আছে, অনেক শক্তিশালী জাতি আছে। ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, এই জাতি এখান থেকে বের না হওয়া পর্যন্ত আমরা প্রবেশ করব না। ফাইয়াখরুজু মিনহা, যদি এই প্রতাপশালী শক্তিশালী জাতি বের হয়, ফাইন্না দাখিলুন, তাহলে আমরা প্রবেশ করব। এই কথা বলার পর মুসা নবী অনেক বুঝাইলেন, চলো। সর্বশেষ এরা জবাব দিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা তুমি আর তোমার রব যাও, গিয়ে লড়াই করো। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে থাকি, অপেক্ষা করি, তুমি আর তোমার আল্লাহ দিয়ে লড়াই করো। এটা কে বললো? বনী ইসরাইল। আল্লাহ রাগান্বিত হয়ে বনী ইসরাইলের উপর আযাব শুরু। ওই এলাকায় তাদেরকে উদ্ভ্রান্তের মতো ঘুরাইতে লাগলেন। এই এলাকাটার নাম হলো তিহ। কি নাম? তয় দীর্ঘিকার হ, তয় দীর্ঘিকার হ, কি হয়? এটাকে বলে ময়দানে তিহ। জালালাইন যারা পড়েন বা পড়ান, মাশাআল্লাহ, তাদের এই বিষয়গুলো খুব সুন্দরভাবে জানা কথা। তিহ নামক ময়দানে আল্লাহ এদেরকে ঘুরাইতে লাগলেন। এরা মনে করেন এই মাঠের থেকে বারবার বাহিরে যায়, গিয়ে দেখে আবার ওখানে আসে, খালি ঘুরে, মনে করেন আমরা বের হবো, বাহিরে গিয়ে দেখি এখানে আছে। আল্লাহ এদেরকে উদ্ভ্রান্তের মতো ঘুরাইতে লাগলেন এখানে। সেখানেই মুসা নবীর ইন্তেকাল হয়। মুসা নবীর পর তার খাদেমকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেন, নাম ইউশা ইবনে নুন। আল্লাহ তাআলা এই ইউশা, মুসা নবীর খাদেমকে নবী বানালেন। ইউশা নবী বনী ইসরাঈলকে বুঝিয়ে বললেন, তোমরা তো মুসা নবীর কথা শোনো নাই, আমি তোমাদেরকে ভালোভাবে বুঝাইতেছি, তোমরা নাফরমানি করার কারণে আল্লাহ ঘুরাইতেছে এখানে, চলো আমরা বাইতুল মুকাদ্দাসটা উদ্ধার করি জিহাদের মাধ্যমে। বনী ইসরাইলের বুঝ আসছে। ইউশা নবী বনী ইসরাইলকে নিয়ে বাইতুল মুকাদ্দাস দখলদারি, আল্লাহ বিশ্বাসীর বিরুদ্ধে আচরণকারী যারা, তাদের সাথে লড়াই করে মূর্তি পূজারীদের থেকে আল্লাহ বিশ্বাসীরা বাইতুল মুকাদ্দাস দখলে নিয়ে নেয়। সুবহানাল্লাহ। এই হলো বনী ইসরাঈলদের
মোটামুটি দলগত ভাবে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করা। আর বর্তমান যারা ইহুদি তারা ওই তাদেরই আপনার বংশধর, তো তারা বলে এটা আমাদের আদি নিবাস। কোথায় আদি নিবাস? মাত্র পাইলাম তারা প্রবেশ করছে, এটা খ্রিস্টপূর্ব 1190 এর কথা। আর আমি ইতিহাস বলছি 3200 শতাব্দী, 1190 এর আগে 3200 শতক কেন আনি হেক্সুস, আমরীয়, ফিনিশিয়ান, ব্লেস, ফারাও সাম্রাজ্য, এইগুলা হতে হতে লম্বা ঘটনার পর ইউশা নবীর মাধ্যমে বনি ইসরাইল 1150-এ এই প্রথম বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করে। তাহলে এটা কি আদি নিবাস হলো না অনেক পরে প্রবেশ হলো? আমি এই জায়গাটা একটু মনে রাখেন, বলেন আমার সাথে, বাইতুল মুকাদ্দাস ইমানদারদের দখলে।